তোমরা কি শুনতে পাচ্ছ এই মাটির নিচে চাপা পড়ে থাকা কয়েক হাজার বছরের দীর্ঘশ্বাস? আজ আমি আসছি তোমাদের করা সব অবিচারের হিসেব নিতে নয়, বরং এক চিমটে ভালোবাসা খুঁজতে। গ্রামের শেষ প্রান্তে সেই প্রাচীন বটগাছটার নিচে মাটিটা আজ কেমন জানি অদ্ভুতভাবে কাঁপছে। ঝিঁঝি পোকার ডাকগুলো হঠাৎ থেমে গেল। আকাশটা সিঁদুরে মেঘে ঢাকা, যেন কোনো এক মহাপ্রলয়ের ইঙ্গিত। হঠাৎ এক বিকট শব্দে মাটি ফেটে চৌচির হয়ে গেল। ফাটলের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করল নীলচে এক অদ্ভুত আভা। ধীরে ধীরে মাটি খুঁড়ে বেরিয়ে এলো এক অতি প্রাকৃত প্রাণী। তার দেহটা দেখতে অনেকটা স্বচ্ছ স্ফটিকের মতো, কিন্তু চোখে মুখে এক অসীম বিষণ্ণতা। তার শরীরের ভাঁজে ভাঁজে লেগে আছে মাটির সোঁদা গন্ধ আর কয়েক যুগের অন্ধকার। সে যখন প্রথমবার মাথা তুলে আকাশের দিকে তাকালো, তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল স্বচ্ছ পানির ফোঁটা। সেই পানির ফোঁটা মাটিতে পড়তেই শুকনো ঘাসগুলো মুহূর্তের মধ্যে সবুজ হয়ে উঠল। সেখানে দাঁড়িয়ে থাকা এক যুবক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়েছিল। প্রাণীটি ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সাবলীল অথচ ভারী। প্রাণীটি যখন কথা বলতে শুরু করল, সেই কণ্ঠস্বর ছিল বাঁশির সুরের মতো মায়াবী, কিন্তু তাতে মিশেছিল গভীর কোনো এক শোক। ভয় পেও না মানব সন্তান, আমি কোনো দানব নই। আমি এই ধরিত্রীর এক পুরনো সন্তান, যাকে তোমরা বহু আগেই ভুলে গেছ। এই মাটির নিচে যখন তোমরা কংক্রিটের শহর গড়ে তুলছিলে, আমি তখন প্রতিটি ইটের নিচে পিষ্ট হচ্ছিলাম। আজ বুক ফেটে কান্না এলো বলেই ধুলোবালি ঝেড়ে উঠে এলাম তোমাদের সামনে। আমাকে কি একটু জায়গা দেবে তোমাদের এই রঙিন পৃথিবীতে, নাকি আবারও আমাকে অন্ধকারেই ফিরে যেতে হবে? তার কথাগুলো বাতাসের সাথে মিশে এক অপার্থিব পরিবেশ তৈরি করল। তার চোখের মায়ায় সেই যুবকটি নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলল। মনে হলো এই প্রাণীটি শুধু কথা বলছে না, বরং তার হৃদয়ের প্রতিটি ক্ষতকে স্পর্শ করছে। মাটি থেকে উঠে আসা সেই স্ফটিকের মতো স্বচ্ছ প্রাণীটি যুবকের খুব কাছে এসে দাঁড়ালো। তার শরীর থেকে এক ধরনের মৃদু শীতল হাওয়া বের হচ্ছে, যা চারপাশের তপ্ত বাতাসকে শান্ত করে দিল। যুবকটি থরথর করে কাঁপছিল, কিন্তু প্রাণীটির চোখের দিকে তাকাতেই তার মনে হলো এই চোখ দুটো যেন কত চেনা, কত আপন। প্রাণীটি তার লম্বা চিকন হাত দিয়ে মাটির দিকে ইশারা করল। যেখানে সে দাঁড়িয়ে আছে সেখানে মুহূর্তেই ছোট ছোট নীল রঙের ফুল ফুটে উঠল। সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, তুমি কি জানো, এই যে মাটির ওপর তোমরা গর্ব করে হাঁটো, এই মাটির প্রতিটি ধূলিকণা একসময় আমার সাথে কথা বলতো। হাজার বছর আগে যখন মানুষ আর প্রকৃতির মাঝে কোনো দেয়াল ছিল না, তখন আমরা একসাথে জোছনা দেখতাম। আমি ছিলাম এই মাটির প্রাণ ভোমরা। কিন্তু তোমরা যখন অরণ্য কাটলে, যখন পাহাড়গুলোকে রক্তাক্ত করলে পাথরের লোভে, তখন আমি মাটির গভীরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তোমরা আমায় খুঁজবে, হয়তো একবার ডাকবে, কিন্তু তোমরা ব্যস্ত হয়ে পড়লে লোহার খাঁচায় আর যান্ত্রিক শব্দের ভিড়ে। প্রাণীটি একটু থেমে আকাশের দিকে মুখ তুলল। তার চেহারায় এক ধরনের অসহ্য যন্ত্রণা ফুটে উঠল, যেন সে পৃথিবীর সব কান্নার শব্দ একবারে শুনতে পাচ্ছে। আমি সেখানে একা ছিলাম না, আমার সাথে ছিল তোমাদের ফেলে আসা সরলতা, তোমাদের দয়া আর মায়া। সব কিছু আমি আগলে রেখেছিলাম মাটির নিচে, কিন্তু ওপর থেকে যখন তোমাদের লোভের বিষাক্ত পানি চুইয়ে আমার গায়ে পড়ত, তখন আমি যন্ত্রণায় কুঁকড়ে যেতাম। আজ আমি তোমাদের ঘৃণা করতে আসিনি, আমি এসেছি তোমাদের হৃদয়ের সেই সুপ্ত মায়াটাকে আবার জাগিয়ে তুলতে। দেখছো এই শুকনো মাটি, এটা আমার চোখের জল ছাড়া আর কখনোই সবুজ হবে না।
প্রাণীটির কথাগুলো শোনার সময় যুবকের মনে হলো সে কেবল একটি প্রাণীর কথা শুনছে না, বরং খোদ ধরিত্রী মাতা তার সন্তানদের কাছে আকুতি জানাচ্ছে। চারিদিকের নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হয়ে এলো। প্রাণীটি তার একটি হাত যুবকের হৃদয়ের কাছে নিয়ে গেল, যেন সে দেখতে চাইছে সেখানে এখনো কোনো মায়া অবশিষ্ট আছে কিনা। যুবকের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল এই মায়াবী প্রাণীটি আসলে তাদেরই হারিয়ে ফেলা বিবেকের এক অবয়ব। অন্ধকার নেমে এলো চারদিকে। শুধু প্রাণীটির শরীর থেকে বিচ্ছুরিত নীল আলোয় সেই নির্জন প্রান্তর এক অপার্থিব রূপ নিল। যুবকটি যখন প্রাণীটির স্বচ্ছ হাতের স্পর্শ অনুভব করল, তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সেই স্পর্শে কোনো ভয় ছিল না, ছিল এক পরম মমতা। প্রাণীটি তার লম্বা চিকন হাত দিয়ে মাটির দিকে ইশারা করল, এবং অবাক বিস্ময়ে যুবক দেখল সেই শুকনো ধুলো হঠাৎ নীলচে আলোর ছোট ছোট প্রজাপতি হয়ে চারিদিকে উড়তে শুরু করেছে। তুমি কি জানো, আমি যখন মাটির নিচে অন্ধকারে পড়েছিলাম তখন ওপর থেকে তোমাদের কান্নার শব্দ পেতাম। যখন পৃথিবীর কোনো এক কোণে কোনো শিশু ক্ষুধার্ত হয়ে কাঁদত, সেই কান্নার কম্পন আমার হৃদয়ে এসে বিঁধত। তোমরা ভেবেছিলে মাটি জড়, পাথর প্রাণহীন, কিন্তু না, এই মাটির প্রতিটি কণা তোমাদের প্রতিটি অনুভূতিকে ধারণ করে রাখে। আমি সেই সব অনুভূতির সাক্ষী। প্রাণীটি মাটির দিকে হাত বাড়িয়ে এক মুঠো ধুলো তুলে নিল। অবাক বিস্ময়ে যুবক দেখল সেই শুকনো ধুলো হঠাৎ নীলচে আলোর ছোট ছোট প্রজাপতি হয়ে চারিদিকে উড়তে শুরু করেছে। তোমাদের পূর্বপুরুষরা যখন এই মাটির সাথে কথা বলতো, তখন প্রকৃতি তাদের অকাতরে বিলিয়ে দিত, কিন্তু তোমরা এখন কেবল কেড়ে নিতে শিখেছ। আমি যখন গভীরে ছিলাম তখন তোমাদের দীর্ঘশ্বাসগুলো আমাকে কুড়ে কুড়ে খেত। আমি ভাবতাম, মানুষের মন কি পাথরের চেয়েও শক্ত হয়ে গেল? কেন তারা একে অপরের চোখের জল দেখেও হাসে? কেন তারা নিজের ঘর সাজাতে অন্যের ঘর ভেঙে দেয়? প্রাণীটির কণ্ঠস্বর এখন আরও ধীর হয়ে গেল, যেন তার গলা ধরে আসছে কোনো এক অজানা কষ্টে। আমি তোমাদের সেই হারিয়ে যাওয়া ভালোবাসাগুলো কুড়িয়ে নিয়েছি। আমি সেই সব অঝোর বৃষ্টিগুলো জমিয়ে রেখেছি যা তোমরা কখনো অনুভব করনি। আজ যখন আমি ওপরে এলাম, আমি দেখলাম তোমরা লোহার খাঁচায় বন্দী হয়ে আছো। তোমাদের আকাশ ছোট হয়ে গেছে, তোমাদের স্বপ্নগুলো ধূসর হয়ে গেছে। আমি এসেছি তোমাদের মনে করিয়ে দিতে যে তোমরা একা নও। এই মাটি, এই বাতাস, এই প্রতিটি ধূলিকণা তোমাদের আপন ছিল, কিন্তু তোমরা তাদের পর করে দিয়েছ। যুবকটি কিছু বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু অনুভব করল তার গাল বেয়ে উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ছে। প্রাণীটি তার আঙুল দিয়ে যুবকের চোখের জল মুছে দিল। সেই হাতের স্পর্শ যেন বরফের মতো শীতল, অথচ আগুনের মতো পবিত্র। আশেপাশের গাছগুলো হঠাৎ বাতাসের ঝাপটায় দুলতে শুরু করল, যেন তারাও এই কান্নার সাক্ষী হতে চায়। প্রাণীটি ধীর পায়ে যুবকের চারদিকে একবার ঘুরে এলো। তার শরীরের সেই নীল আভা এখন ম্লান হয়ে আসছে, যেন সে তার সমস্ত শক্তি ঢেলে দিচ্ছে এই কথোপকথনে। রাতের অন্ধকার এখন আরও ঘনীভূত হয়েছে, কিন্তু সেই মায়াবী প্রাণীটির শরীর থেকে বেরোহা নীলচে আভা চারপাশের গাছপালাকে এক অদ্ভুত অলৌকিক রূপ দিয়েছে। যুবকটি অনুভব করল এই প্রাণীটি কেবল কথা বলছে না, বরং তার হৃৎস্পন্দনের সাথে তাল মিলিয়ে এক ধরনের সুর তৈরি করছে। বাতাসের শোঁসো শব্দ যেন হঠাৎ থেমে গিয়ে প্রাণীটির মায়াবী কণ্ঠকে পথ করে দিল। তুমি কি জানো আমি আজ এই উঠে এলাম কেন? কেন এতদিন এই মাটির নিচেই পড়ে রইলাম না? কারণ আজ পৃথিবীর শেষ প্রান্তের সেই বনটি কেঁদে উঠেছে, যাকে তোমরা কুড়াল দিয়ে ক্ষতবিক্ষত করেছ। সেই বনের প্রতিটি পশু পাখি যখন ভয়ে আর্তনাদ করছিল, তখন আমার হৃদয়ে ফাটল ধরেছিল। আমি আর সইতে পারলাম না। তোমরা যাকে উন্নয়ন বলো, আমি তাকে ধ্বংস হিসাবে দেখি।
তোমরা যতই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো না কেন, তোমাদের শিকড় কিন্তু এই মাটির গভীরেই রয়ে গেছে। সেই শিকড় যখন শুকিয়ে যায়, তখন ওপরের গাছটিও বেশিক্ষণ বাঁচে না। প্রাণীটি হঠাৎ তার দুহাত আকাশের দিকে তুলল। তার হাতের তালু থেকে হাজার হাজার ছোট ছোট আলোর কণা জোনাকির মতো আকাশে ছড়িয়ে পড়ল। সেই আলোয় দেখা গেল চারপাশের প্রকৃতি যেন এক দীর্ঘশ্বাসের সাথে কাঁপছে। আমি জানি, কাল সকালে সূর্য উঠলে তোমরা আমাকে ভুলে যাবে। হয়তো ভাববে এটি কোনো স্বপ্ন ছিল, অথবা কোনো চোখের ভুল। কিন্তু শোনো মানব সন্তান, আমি তোমাদের ভেতরে থাকা সেই শেষ মায়াটার প্রতিনিধি। আমি যখন আবার এই মাটিতে মিশে যাব, তখন কি তোমরা পারবে একে অপরকে ভালোবাসতে? পারবে কি এই গাছগুলোর সাথে কথা বলতে? আমি যখন পাতাগুলোর ওপর শিশির হয়ে জমে থাকব, তোমরা কি আমাকে চিনে নিতে পারবে? প্রাণীটির কণ্ঠস্বর এবার কাঁপতে শুরু করল, যেন সে ভেতর ভেতর ভেঙে পড়ছে। তার স্বচ্ছ শরীরে ফাটল দেখা দিতে শুরু করেছে, ঠিক যেমন করে মাটি ফেটে সে বেরিয়ে এসেছিল। আমি তোমাদের এক টুকরো প্রাণ দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তোমরা আবার মাটির গন্ধ চেনো। কিন্তু আমি দেখছি তোমাদের হাতের আঙুলগুলো এখন যন্ত্রের স্পর্শে অভ্যস্ত। তোমরা রক্তমাংসের স্পর্শ ভুলে গেছ। আমার বুকটা ফেটে যাচ্ছে এটা ভেবে যে তোমাদের এই সুন্দর পৃথিবীটা একদিন ধুলোয় মিশে যাবে, আর সেখানে কান্নার শব্দ শোনার মতোও কেউ থাকবে না। যুবকটি হঠাৎ করে অনুভব করল তার চারপাশের পৃথিবীটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। সে প্রাণীটির হাত ধরতে চাইল, কিন্তু দেখল তার হাত প্রাণীটির শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে। প্রাণীটি আর শক্ত নেই, সে যেন কুয়াশার মতো হালকা হয়ে যাচ্ছে। এক অদ্ভুত সুবাস বাতাসে ছড়িয়ে পড়ল, ঠিক যেন প্রথম বৃষ্টির পর মাটির সেই আদিম গন্ধ। বাতাস এখন স্তব্ধ। আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে, কিন্তু সেই বৃষ্টি যেন জল নয়, স্বচ্ছ হীরাকণার মতো। প্রাণীটির শরীর এখন কাঁচের মতো ফেটে যাচ্ছে, আর প্রতিটি ফাটল থেকে বেরিয়ে আসছে এক তীব্র নীল আলো। যুবকটি ডুকরে কেঁদে উঠল। সে প্রাণীটিকে ধরে রাখতে চায়, কিন্তু তার হাত কেবল শূন্যতা খুঁজে পাচ্ছে। প্রাণীটি এবার এক হাঁটু গেড়ে মাটির উপর বসে পড়ল। তার চোখ দুটি দিয়ে ঝরঝর করে জল পড়ছে। সেই জল মাটিতে পড়তেই মাটি থেকে এক অদ্ভুত গোঙানির শব্দ শোনা যাচ্ছে। দেখো, দেখো মানব সন্তান, আমার সময় শেষ হয়ে এসেছে। মাটি আমাকে ডাকছে তার কোলে ফিরে যাবার জন্য। আমি তোমাদের অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে। তোমরা কি জানো মাটির নিচে কতটা একাকিত্ব, কতটা অন্ধকার? আমি সেখান থেকে শুধু তোমাদের হাসির শব্দ শুনতে চেয়েছিলাম, কিন্তু আমি শুনেছি কেবল যুদ্ধের হুঙ্কার আর বনের হাহাকার। আমায় ক্ষমা করো, আমি তোমাদের রক্ষা করতে পারলাম না। আমি তোমাদের হৃদয়ে মায়া ফিরিয়ে দিতে এসেছিলাম, কিন্তু আমি নিজেই আজ গৃহহীন। তোমরা যখন এই মাটির ওপর দিয়ে হাঁটবে, একটু সাবধানে পা ফেলো। মনে রেখো, এই মাটির নিচে আমার মতো কোটি কোটি আত্মা তোমাদের ভালোবাসার অপেক্ষায় ঘুমিয়ে আছে। ওগো, শোনো, আমার জন্য কি কেউ এক ফোঁটা জল ফেলবে? কেউ কি কাল ভোরে এই ফুটে ওঠা ফুলগুলোর দিকে তাকিয়ে আমাকে মনে করবে? আমি যাচ্ছি, কিন্তু আমি তোমাদের নিঃশ্বাসে মিশে থাকব। যদি কখনো খুব একা লাগে, মাটির ওপর কান পেতে থেকো, আমার হৃৎস্পন্দন শুনতে পাবে। বিদায়, আমার প্রিয় নিষ্ঠুর পৃথিবী। বলতে বলতেই প্রাণীটির দেহটা ধুলোর মতো ঝুরঝুর করে ভেঙে পড়তে শুরু করল। সেই নীল আলোর কণাগুলো বাতাসের সাথে মিশে গিয়ে যুবকের চারদিকে এক শেষবারের মতো পাক খেল। যুবকটি চিৎকার করে তাকে ডাকল, কিন্তু উত্তর এলো না। ধীরে ধীরে সেই বিশাল ফাটলটি বন্ধ হয়ে গেল। আগের মতোই শান্ত হয়ে গেল সেই পুরনো বটগাছতলা। শুধু সেখানে পড়ে রইল এক মুঠো ভিজে মাটি আর অদ্ভুত এক সুগন্ধ, যা কোনোদিন এই পৃথিবীতে কেউ পায়নি। যুবকটি সেই মাটির দিকে তাকিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে জানত পৃথিবী আজ এক অমূল্য রত্ন হারালো, যা আর কোনোদিন ফিরে আসবে না।